বজবজ কাণ্ডের পর সুকান্ত মজুমদার রাজভবনে গেলেন রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। বজবজে তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, যে ধরনের কটূক্তি করা হয়েছে, যে ভাষা ব্যবহার করা হয়েছে, এমনকি যে অশালীন আচরণ করা হয়েছে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, তার প্রতিবাদে এবার রাজভবনে সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে এবং রাজ্য বিজেপির সভাপতিও বটে, তিনি রাজভবনে গিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে জানানোর পর যদি এই ঘটনা হয়, তাহলে পরে সাধারণ একজন মানুষ, সেই সাধারণ মানুষের ভোটাধিকার কি সেই বিধানসভা ক্ষেত্র বা সেই লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে 100 দিনের কাজের জন্য নাকি এর মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে। সেই বিক্ষোভের যারা দেখিয়েছেন তার মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন টিকাদার, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড বজবজ। তিনি কোন 100 দিনের কাজটা করেছেন একটু দেখাতে পারবেন? আমি তো চ্যালেঞ্জ করছি, 100 দিনের কাজে যেভাবে মাটি কাটতে হয়, যদি দম থাকে, বাপের বেটা হয়ে থাকে, একদিন 100 দিনের কাজে মাটি কেটে দেখাতো গোটা দিন। উপস্থিত ছিল হীরা রাম, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, লুৎফার হোসেন, 7 নম্বর ওয়ার্ড পূজালি তার চেয়ারম্যান, আশিস রয়, উত্তর রায়পুর পঞ্চায়েতের কনভেনার টিএমসির, শঙ্কর ঘোষাল, টিএমসি ব্লক প্রেসিডেন্ট, আমিনুল, মহিদুল শেখ, এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা, তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মণ্ডল সভাপতির ফোন লুট করেছে, এতটাই ভিখারি এরা। এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবেন। গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন, ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না। ভারতবর্ষে প্রচুর রাজ্য আছে যেখানে বিজেপি হয়তো খুব ছোট শক্তি, যেমন উদাহরণ কেরালা, যেখান থেকে মাননীয় গভর্নর সাহেব আসেন, তার বাড়ি যেখানে, সেখানেও কোনো ধরনের এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর উপরে এবং কোনো বিজেপি পার্টি করার অপরাধে তার উপরে এই ধরনের আক্রমণের কিন্তু কোনো ঘটনা ইদানিংকালে কিন্তু দেখতে পাওয়া যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।